মাত্র 1 মাসের রিলেশন আমার জীবনটা নষ্ট করার জন্য যথেষ্ট হয়ে গেছে। আজকে আমি আমার 1 মাসের রিলেশনের গল্প আপনাদের শোনাতে চাই। একটা ছেলের সাথে আমার মাত্র 1 মাসের পরিচয়। এই 1 মাসেই সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু তার কথায় মায়ে পড়ে শেষ পর্যন্ত রাজি হয়ে যাই। তারপর আমি আমার নিজের পরিবারকেও রাজি করাই। সে বলেছিল পরিবার না মানলেও আমাকে বিয়ে করবে। আমি ক্যাবিন গোল্ড সব মাফ করে দিতে রাজি হই, পরিবারকেও রাজি করাই এসব ব্যাপারে। তার পরিবার আমাকে দেখতে আসে। আমার গায়ের রং ফর্সা হওয়া সত্ত্বেও তারা বলে আমি শ্যামলা। আর আমার বাবার ডুপ্লেক্স বাড়ি থাকা সত্ত্বেও বলে আমাদের কিছুই নেই, কারণ তারা নাকি আমাদের থেকে একটু ভালো পর্যায়ে। পরিবার রাজি না বলে 24 ঘন্টা পার হওয়ার আগেই ছেলেটা বদলে যায়। আমি তার সামনে দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা কান্না করেছি। এতটাই ভেঙে পড়েছিলাম যে বেহুশ হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর তাকে মেসেজ করে পা ধরার মতো করে অনুরোধ করি। তার আম্মুকে ফোন দিয়ে কান্না করি। উনি বলেন 1 মাসেরই তো সম্পর্ক, এতে আর এমন কি, 4-5 বছরের সম্পর্কও তো ভেঙে যায়। এরপর ছেলেটা আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। আমি বন্ধুদের দিয়ে বারবার অনুরোধ করাই শুধু একবার কথা বলুক, কিন্তু সে কথা বলেনি। যে মানুষটা বলতো পরিবার না মানলেও বিয়ে করবে, যে বলতো আমি যেন কখনো তাকে ছেড়ে না যাই, আর সে 22 দিন ধরে আমাকে ব্লক করে রেখেছে। আমি জানি না সে কেন আমাকে ছেড়ে গেল। আমি আমার লাইফের সবকিছু তার সাথে শেয়ার করেছি। সে জানতো আমি আগেও ভয়ঙ্করভাবে ঠকেছি। সব জেনেও সে বলেছিল আমাকেই বিয়ে করবে। আমি কান্না করে করে তার সামনে বলেছিলাম আমাকে ছেড়ে যেও না, তবুও সে থাকেনি। একবারের জন্য বলেনি কান্না থামাও। চলে যাওয়ার সময় পিছনে ফিরে একবারও তাকায়নি। আর আমি শুধু অশ্রু ভেজা চোখে তার চলে যাওয়াটা দেখেছি। তার কাছে থেকে বিদায় নিয়ে রেল স্টেশনের পাশে বসে অঝরে কেঁদেছি। যাকে 1000টা ছেলে চায়, যার পিছনে 1000টা ছেলে ঘোরে, যার জন্য 1000টা ছেলে পাগলামি করে, সেই আমি একজন মেয়ে হয়েও একজনের জন্য পাগল হয়ে আছি। এই ঘটনার পর আমার পড়াশোনা, টিউশন, খাবার, ঘুম সব শেষ হয়ে গেছে, সাথে পরিবারের সম্মানটাও। ভালোবাসা সত্যিই সুন্দর। আর হ্যাঁ, ছেলেটা বেকার ছিল। তার পরিবার দেখেও পছন্দ করিনি। এমন না যে সে খুবই স্মার্ট ছিল, তবুও তাকে পাওয়ার জন্য আমি সব করেছি, সব অপশন দিয়েছি, তবুও সে থাকেনি। বরং আমাকে ছাড়াই সে এখন খুব ভালো আছে। বন্ধুদের সাথে ঘুরে মজা করে, গান গায়, রিলস বানায়। আজ 22 দিন ধরে রাতে ঘুমাতে পারি না। বুকের ভেতরটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। ইচ্ছে করে এই জগৎ থেকে চলে যেতে। মানুষকে এত নিষ্ঠুরভাবে ঠকানো যায় আমি আজকেই বুঝলাম। ধন্যবাদ সবাইকে।